किस्मत किया हर एक को बसाए अज़ल ने, किस्मत किया हर एक को बसाए अज़ल ने, जिस चीज को जिस चीज का काबिल नजर आया, बुलबुल को दिया नाला वो परवान को जलना, बुलबुल को दिया नाला वो परवान को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। अल्लाह हजरत आली বলেন আল্লাহ আমাদের দুশমনদেরকে মাল সম্পদ দুনিয়া দিয়ে রাখছে, আর আমরা যারা নবীর অনুসারী আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে আসমানি ইলম আছে, আসমানি জ্ঞান আছে, আমরা সন্তুষ্ট, আমাদের দাম বেশি। ঠিক না? فحبطت أعمالهم ইমান না থাকার কারণে, আল্লাহর প্রতি অগাধ আস্থা বিশ্বাস না থাকার কারণে, পরকালে আল্লাহর সাথে মিলিত হতে হবে এই বিষয়ে পূর্ণ আস্থা না থাকার কারণে হাবিতাত আমালুহুম, তাদের যত নেক আমল আছে সব বরবাদ, কোন সৎ কাজের কোনো দাম নেই। فلا نقيم لهم يوم القيامة وزنا, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিজানের পাল্লায় তাদের কোনো সৎ কাজ উঠানো হবে না। সৎ কাজ নেক কাজ যদি গ্রহণযোগ্য হয় তাহলে মাপার বিষয় মাপা হবে, যদি নেকের পাল্লা ভারী হয় জান্নাতে যাবে। ওদের কোনো সৎ কাজের দামই নাই, ওদের মিজানের পাল্লায় আল্লাহ উঠাবে না। ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا, তাদের পরিণতি জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, সবচাইতে বড় সৎ কাজ, আল্লাহর সবচাইতে বড় নিয়ামত ঈমান। ঈমান আছে, অন্য আমলের দাম আছে। ঈমান নাই, যত সৎ কাজ, যত মানব সেবা করো, কোনো কিছুর কাম নাই। এই জন্য কোন কোন জায়গায় লেখা দেখবেন সেবাই ধর্ম। সেবা করলে হইব, ঈমান দরকার নাই, আমল দরকার নাই, নামাজ রোজার দরকার নাই, খালি সেবা করো। কথাটা কি ঠিক না ভুল? সম্পূর্ণ ভুল। কেউ সেবা করে, খুব মানুষ সেবা করে, ঈমান নাই, আমল নাই, নামাজ নাই, রোজা নাই, পরকালে বিশ্বাস নাই, তার এই সেবার কোনো দাম আছে? জোরে বলে কোনো মূল্য নেই। কেউ কেউ লেখে সহ বিভিন্ন জায়গায় লেখে মানবতাই ধর্ম, মানবতাই ধর্ম। কেউ কেউ বলে আমি মুসলমান না, আমি মানব ধর্ম। মানবতার ধর্মটা কি? মানব যিনি বানাইছেন, মানবকে যিনি ধর্ম দিচ্ছেন তিনি কে? মানবের বানানো আল্লাহ মানবকে যে ধর্ম দিচ্ছেন সেই ধর্মের নাম কি? যিনি বলেন ইসলাম। মনে রাখতে হবে মানবতাই ধর্ম। এই কথা যদি ইসলামের বাইরে গিয়ে কেউ চিন্তা করে তাহলে তার সেই কথা সঠিক নয়। মানবতার ধর্ম ইসলাম, ইসলামের হল মানবতা, ইসলামের বাইরে সব অমানবিকতা। অতএব আল্লাহ এক নম্বর নিয়ামতের নাম কি? ঈমান। ঈমান আছে, সমস্ত সৎ কাজ দাম আছে। ঈমান নাই, কোন সৎ কাজের কোনো দাম নাই। একটা দৃষ্টান্ত আমি অনেক সময় দিই, সংখ্যা দিয়ে দৃষ্টান্ত দিই। একটা সংখ্যা এক, এক মানে এক, একের পাশে ডান পাশে একটা শূন্য বসান, এতক্ষণ ছিল এক, শূন্যটা বসানোর পরে কত হলো? 10। এখন আছে 10, 10-এর ডান পাশে আরেকটা শূন্য বসান, আগে ছিল 10, 10-এর পরে আরেকটা শূন্য যুক্ত করার পরে কত হলো? 100। 100 আরেকটা শূন্য বসান, 100 10 গুণ হয়ে এখন হবে কত? 1000। সংখ্যা আছে, সংখ্যার পর শূন্য বাড়ালে সংখ্যার মান 10 গুণ বেড়ে যায়। এক একটা সংখ্যা, এক একটা শূন্য বসালে আগের সংখ্যার তুলনায় সংখ্যার মানটা 10 গুণ বাড়বে। 1 লক্ষের পর শূন্য বসালে 10 লক্ষ হবে,
10 লক্ষের পর একটা শূন্য বসান 1 কোটি হবে, 1 কোটির পর একটা শূন্য বসান 10 কোটি হবে, এইভাবে 10 কোটির পর একটা শূন্য বসান 100 কোটি হবে। এখন কোন পাগল যদি মনে করে যে শূন্য বাড়াইলেই খালি দাম বাড়ে যায়, সেখানে শূন্যই বসাইলো, শুরুতে সংখ্যা বসাইলো না, 1 2 কোন সংখ্যা বসাইলো না, কি বলেন তার শূন্য বসানোর দ্বারা দাম বাড়বে না কমবে? জোরে বলেন। শুরুতে 1 নাই, শুধু শূন্য, শুধু শূন্য, যত শূন্য বসাবে তত দাম কমবে। কথা ঠিক বলবে। মুসলমান এক আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, যে কোনো আমল ঈমানের সাথে যুক্ত হইলে আমলের দাম 10 গুণ বেড়ে যায়। আল্লাহু আকবার। মান জাআ বিল-হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজযা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোন একটা সৎ কাজ করিও, আল্লাহ রাব্বুল আলামিন ওই সৎ কাজের দাম সওয়াব 10 গুণ বাড়ায় দিবেন। কয় গুণ? জোরে বলেন, জোরে বলেন, কয় গুণ? কম পক্ষে 10 গুণ। ইসলামে 1 এ 10, মুসলমানের জন্য প্রতিদান, যে কোনো সৎ কাজের প্রতিদান কম পক্ষে 1 এ 10। যদি আমলটা সুন্দর হয়, যদি আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি বেশি উদ্দেশ্য হয়, আমলের গুণগত মান যত ভালো হবে, প্রতিদানের মাত্রা তত বেড়ে যাবে। কোরআনের আয়াত আছে, কোন কোন আমলের প্রতিদান আল্লাহ 700 গুণ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। 700 গুণ। কোন কোন আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, যাকে ইচ্ছা আল্লাহ বেহিসাব সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো 1 নম্বর নিয়ামত হলো ঈমান। ঈমানের উপর ভিত্তি করে সব আমলের মূল্য হবে। এই ঈমান সবচেয়ে দামি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এখানে সবাই মুমিন কি না? কি বলেন? জোরে বলেন, মুমিন কি না? আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যদি ঈমান নিয়ে করতে পারি, আমরা ইনশাআল্লাহ নিশ্চিত আল্লাহর জান্নাতে যাব। আলহামদুলিল্লাহ, নিশ্চিত যাব। গুনাহ থাকলে আল্লাহ মাফ করে চলে যাব। গুনাহ যদি বেশি থাকে, আল্লাহ ক্ষমা না করেন, তাহলে আমরা কেউ কেউ জাহান্নামে গিয়া সাদা ভোগ করে শেষে হইলেও জান্নাতে যাব ইনশাআল্লাহ। এখন জিজ্ঞেস করি, যাবি বা না, সে কোনদিন জান্নাতে যাবে? জোরে বলেন। لا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের কখনো জান্নাতে যাবে না, কাফের কখনো জান্নাতে যাবে না। কাফের জান্নাতে যাওয়া অসম্ভব। যেমন সুইয়ের পিছনের ফুটা দিয়া উট ঢুকানো অসম্ভব। একটা উট কত বড় প্রাণী, গরুর চেয়ে বড়। এই উট সুয়ের পিছনে যে সামান্য ফুটা আছে, ওটা দিয়ে উট ঢুকে যাবে। জোরে বলে। আর সুতা ঢুকে ও তো কতবার চোখ মুখ পোষা লাগে, স্যাট দেওয়া লাগে, তারপরে খুব মনোযোগ দিয়ে সুতা ঢুকাইতেও কষ্ট হয়। সুয়ের পিছনের ফুটা দিয়া উট প্রবেশ করানো যেমন অসম্ভব, কাফের, মুশরিক, বেঈমান, বেদী জান্নাতে যাওয়া অসম্ভব। এটা কি বলছেন? তাহলে আমরা বলবেন মুসলমান, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর বিশ্বাসী বান্দা। পৃথিবীতে আল্লাহর 2 ধরনের বান্দা আছে। 1 নম্বর বান্দা হলো বিশ্বাসী বান্দা, অনুগত বান্দা, মুমিন বান্দা। এরা আল্লাহর প্রিয়। আরেক প্রকারের বান্দা আছে অবিশ্বাসী বান্দা, কাফের, মুশরিক, বেঈমান, বেদী, ইহুদি, খ্রিস্টান। এরা হইল আল্লাহর বিদ্রোহী বান্দা। আমরা আল্লাহর অনুগত বান্দা, ওরা হলো আল্লাহর বিদ্রোহী বান্দা। বিদ্রোহীর কোনো ক্ষমা নাই। বিদ্রোহী যদি তওবা না করে মরে,
নিশ্চিত ও জাহান্নামে চলে যাবে। ঠিক কি ঠিক না? জেনে বলেন ঠিক না? তাহলে এক প্রকার নিয়ামত আমরা লাভ করেছি, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের সর্বনিম্ন ইমান যার কাছে আছে তাতে আল্লাহ তাআলা কত বড় জান্নাত দিবেন? জোরে বলেন কত বড়? পৃথিবীর 10টা সমান একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। বিশাল একটা রাজত্ব। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার বান্দা প্রত্যেককে আল্লাহ জান্নাতের রাজা বানাবেন, এক একটা রাজত্ব দান করবেন। জান্নাতি বান্দাদের সবচেয়ে ছোট রাজ্য যেটা হবে, সবচেয়ে ছোট ইমানদার বান্দার যে রাজত্ব হবে, সেই রাজত্বটা এই পৃথিবীর 10 গুণ বড় হবে। সুবহানাল্লাহ। আমাদের সিংহাসন থাকবে আলাল আরাইকি ইয়ানজুরুন। প্রত্যেক জান্নাতি বান্দা সিংহাসনে আরোহণ করবে, রাজপ্রাসাদ থাকবে। আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এক একজন রাজা, এক একজন জান্নাতি বাদশা হব। আমাদের কোনো দুঃখ আছে? চোখটা বন্ধ হলে একটা রাজা রাজত্ব পাবো। এখন চোখ খোলা থাকতে একটু কষ্ট, একটু অভাব, একটু অসুস্থতা, একটু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এটা আমরা বিশাল রাজত্ব যে আল্লাহ দিবেন সেটা স্বপ্নে স্বপ্নে এগুলো শুয়ে যাবো ইনশাআল্লাহ। কোন বান্দা কারো যদি সামনে কোনো সুখ থাকে, সুখের জন্য সেই সাময়িক কষ্ট করে, করে কি করে না? জোরে বলুন। আপনার ঘরটা 6তলা বিল্ডিং হবে, এখন মাটি খুঁড়ে আর ফাউন্ডেশনের কাজ চলছে, মিস্ত্রিরা বেড়াদারি দিয়ে সব ভাঙলো, নতুন করে গড়ে তুলছে, আপনাকে এখান থেকে বের করে দিল, আপনি আরেক জায়গায় ভাড়া দেবেন, ছোট্ট জায়গায়। আপনার কষ্ট আছে না? খুশি, সামনে খুশি যে আমার 6তলা বিল্ডিং হবে। আমি এই সামান্য কয়েকদিন কাজের কারণে একটু বানিয়ে চলে আসছি, কষ্ট করছি, ভাড়া বাসায় থাকতেছি। সামান্য কিছুদিন কষ্টের পর যখন আমার বিল্ডিংটার কাজ শেষ হবে, আমি তো বিল্ডিং এর মালিক। ঠিক ঠিক না? মুসলমান আমরা আল্লাহ জান্নাতি বান্দা, জান্নাত থেকে পৃথিবীতে আসছি সামান্য একটা সময়ের জন্য। আমাদের জন্য জান্নাত নির্মাণ হচ্ছে, আল্লাহ নির্মাণ করছেন। ইমানদার বান্দা একবার সুবহানাল্লাহ বলে জান্নাত যেমন অনন্তশীল, একবার সুবহানাল্লাহ বলে যে সওয়াব সেটা হবে অনন্তশীল। এত বিশাল একটা গাছ লাগবে, 500 বছর একটা ঘোড়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। সেই বিশাল জান্নাতি রাজত্বে আমরা ভোগ বিলাসিতায় মত্ত থাকবো, ভোগের অভাব থাকবে না, যা মনে চাইবে সব হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, ও প্রিয় বান্দা, জান্নাতে যাওয়ার পর তোমাদের মনে যা চাইবে, তোমরা যা কামনা করবে, আকাঙ্ক্ষা করবে, লাকুম সব তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ নুজুলাম মিন গফুরির রহিম, কারণ তোমরা ক্ষমাশীল আল্লাহর মেহমান। জান্নাত মেহমান খানা, কার মেহমান? কার? আর আমরা হলাম জান্নাতি বান্দা, ইমানদার আল্লাহর মেহমান। মেহমানের যদি কোনো অভাব না, মেজবানের কোনো অভাব না থাকলে মেহমানদের দিতে অসুবিধা আছে? জোরে বলেন। আমাদের আল্লাহর কোনো অভাব আছে? নুজুলাম মিন গফুরির রহিম, ক্ষমাশীল দয়াময় আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে, যা চাইবো তা। এই জন্য দুনিয়ার কষ্ট, অসুস্থতা, অভাব, অনটন, দুঃখ, দুর্দশা বেশি একটা হতাশা আনার দরকার নেই, হতাশ হওয়ার দরকার নেই, মন ছোট করার দরকার নেই। আমাদের চোখটা বন্ধ হবে। হতে পারে দুনিয়ায় রিক্সা চালানো, হতে পারে দুনিয়ায় দিন মজুর, হতে পারে গরিব, অভাব, খায়া না খায়া কষ্ট করি, নিজের জীবনে কোনদিন মনের চাওয়াটা পূর্ণ হয়নি, কোন আফসোস নেই, মরলেই সব চাওয়া পূর্ণ করার গ্যারান্টি, দায়িত্ব নিয়েছেন কে? আমাদের কোন আফসোস নেই, আলহামদুলিল্লাহ। তাহলে ইমানদার মানে আমরা আল্লাহর সেরা বান্দা এবং আল্লাহর মেহমান খানা, জান্নাতি রাজত্ব পাবে এবং বান্দা আমরা রাজা হবো ইনশাআল্লাহ। ঠিক ঠিক না? জোরে বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের দুই নম্বর
সবচেয়ে 2 নম্বর পরমের নাম হলো ইলম। কি নাম? জোরে বলেন। আসমানি ইলম, আসমানি জ্ঞান, কোরআনের জ্ঞান, আসমানি কিতাবের জ্ঞান, এটা হলো ঈমানের সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দৌলত। এর চেয়ে বড় দৌলত আর নাই। আসমানি ইলম আল্লাহ নবীদেরকে দিয়েছেন। আপনাদেরকে জিজ্ঞেস করি, কেউ যদি গোটা দুনিয়ার বাদশা হয়ে যায়, একজন নবীর চেয়ে দামি হবে? জোরে বলেন না, দামি হবে না। নবীদের চেয়ে কেউ দামি হওয়ার কোন সুযোগ আছে? জোরে বলেন আছে। তো নবীরা দামি হয়েছে কি দিয়া? আসমানি বার্তার ধারক বাহক, আসমানি ওয়াহির ধারক বাহক নবীগণ, এই জন্য নবীরা দামি। সারা পৃথিবীর মানুষ যদি কাউকে ভোট দেয়, সব একজনের পক্ষে সে কি নবী হবে? সবার কাছে নবী, নবী হবে। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেন, আল্লাহ নিজে বাছাই করেন। মানুষের ভোটে নবী হওয়া যায় না, আল্লাহ যাদেরকে বাছাই করছেন তারাই নবী। কেউ মানলে হল নবী, সারা পৃথিবীর মানুষ বিপক্ষে গেল, কে মানলে হল না, তাও হলো। কেউ বাছাই করছেন, জোরে বলেন কে? নবীদেরকে সম্মান করো। নবীদেরকে আল্লাহ আসমানি ইলমের জন্য বাছাই করেছেন, এই জন্য সম্মান। নবীদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, আসমানি বাণী দিয়েছেন, এই জন্য নবীরা দামি। খোদার কসম, কিয়ামত পর্যন্ত যারা নবীওয়ালা জ্ঞান অর্জন করবে, নবীদের পরে তারাই সবচেয়ে দামি। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা, রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালু, লানা ইলমুন ওয়ালিল আদাই মালু, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন, وإن العلم يبقى لا يزال، وإن العلم يبقى لا يزال। দুনিয়ার মানুষ টাকাওয়ালা হয়, বাড়িওয়ালা হয়, গাড়িওয়ালা হয়, পদওয়ালা হয়, পদওয়ালা হয়। হযরত আলী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াদারদেরকে টাকা পয়সা, মাল সম্পদ, পদপদবীর রাজত্ব দিয়েছেন, আমাদের কোনো আফসোস নাই। আল্লাহ আমাদেরকে ইলম দান করেছেন, সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আল্লাহ যে ইলম দিয়েছেন, টাকা পয়সা না দিলেও আফসোস নাই। আল্লাহ যে ইলম দিয়েছেন, পদপদবী না দিলেও দুঃখ নাই, কারণ আমরা দামিটা পাইছি। আল্লাহু আকবার। এই যে বর্তমান, এই বর্তমানে আমরা সন্তুষ্ট, আমরা আল্লাহর উপর রাজি, কারণ দামিটা আমরা পাইছি। আল্লাহু আকবার। किस्मत किया हर एक को बसाए अज़ल ने, किस्मत किया हर एक को बसाए अज़ल ने, जिस चीज को जिस चीज का काबिल नजर आया, बुलबुल को दिया नाला वो परवान को जलना, बुलबुल को दिया नाला वो परवान को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। अल्लाह हजरत आली बने, আল্লাহ আমাদের দুশমনদেরকে মাল সম্পদ দুনিয়া দিয়ে রাখছে, আর আমরা যারা নবীর অনুসারী, আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে আসমানি ইলম আছে, আসমানি জ্ঞান আছে, আমরা সন্তুষ্ট। আমাদের দাম বেশি, ঠিক না? কারণ মাল সম্পদ হাতছাড়া হয়ে যায়। আমি যে কোরআন মুখস্থ করছি, এটা কেউ হাতছাড়া হবে? কেউ কেড়ে নিতে পারবে? আরে আমি বলবো, আমার সাথে আমার কোরআন কবর হয়ে যাবে, আমার সাথে আমার কোরআন কিয়ামতে ময়দানে থাকবে, আমার শিক্ষা কোরআন আমার সাথে জান্নাত পর্যন্ত যাবে। আমার মুসলমান, এই জন্য আপনি যদি দামি হতে চান, নবীকে আল্লাহ যে জিনিস দিয়েছেন সেটা অর্জন করেন। টাকা কামাই মানুষ আল্লাহর কাছে দামি হতে পারে না, বাড়ি বাড়ি আল্লাহর কাছে দামি হতে পারে না।
আপনার সন্তানটাকে যদি আপনি দামি বানাইতে চান, ও আমার ভাইরা, ও বাবারা, ও মারা, কত কষ্টের সন্তান, কত কষ্টের সন্তান। মারা সন্তানকে কোন থেকে নামায় না, বুকে ধরে রাখে, জড়ায় ধরে রাখে, কোন জায়গায় রাখে, এত আপন পারে না কলিজার ভিতরে, বুকের ভিতরে ঢুকায় ফেলতে, এইভাবে আদর করে রাখতে চায়। ওই আদরের সন্তানটাকে দামি বানাতে চাই না কেন? ওই আদরের সন্তানটাকে আপনি কোরআন বানান, ওই আদরের সন্তান তার হাতে ওই কিতাবটা তুলে দেন, যে কিতাবটা আল্লাহ তার নবীকে দিয়েছেন। আপনার সন্তান পৃথিবীর সবচেয়ে দামি হবে ইনশাআল্লাহ। ঈমানের নিয়ামতের পর আল্লাহর সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো জোরে বলেন কিনা, জোরে বলেন কিনা। সময় নেই, না হলে হযরত রবিআ ঘটনা শুনাইতাম। একজন তাবিঈ, বিশাল লম্বা ঘটনা। হযরত রবিআর বাবার নাম ফাররুখ, সাহাবী ছিলেন, সাহাবী ফাররুখ। হযরত ফাররুখ রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 দিরহাম ছিল, অনেক বড় ধনী মানুষ। 30,000 দিরহাম, কয় হাজার? 30,000 দিরহামের মালিক সেই যুগে, সাহাবীদের যুগে এত ধনী। জাহাজের কাজ আসলো, স্ত্রীর পেটে সন্তান, 30,000 দিরহাম স্ত্রীর কাছে আমানত রেখে তিনি আল্লাহর ডাকে, আল্লাহ রাসূলের সাহাবীদের ডাকে জাহাজের পথে রওনা হয়ে গেলেন। 30,000 দিরহাম আমানত রেখে বিবিরে দোয়া করলেন, বিবি যাচ্ছি জাহাজে, জানি না ফেরত আসবো কিনা, জীবনে দেখা হবে কিনা জানি না, দোয়া করো। এই টাকাগুলো প্রয়োজনে খরচ করে না হয় আমানত হিসাবে জমা রাখবা, এদিক সেদিক উল্টা পাল্টা খরচ করবা। 30,000 দিরহাম বিবির হাতে দিয়ে পেটে সন্তান দেখে তিনি চলে যান। পিতার রেখে দীর্ঘ 30 বছর ইসলামী রাষ্ট্রের সীমান্তে ঘুরে ঘুরে তিনি জিহাদ করলেন। জিহাদের ময়দানে যৌবন শেষ, পার্থক্য চলে আসে, মাথার চুল, মুখের কান সব দিকে সাদা হয়ে যায়। দীর্ঘ 30 বছর পর ফিরে আসছে, নিজের বাড়িতে আসছেন। এখন যে সন্তান মায়ের পেটে রেখে গেছেন তিনি, তার স্ত্রীর পেটে, সেই সন্তানটা বড় হইয়া বয়স 30 বছর, 29 বা 30 বছর। এই সন্তানের নাম রবিআতুর রায়। সাহাবীদের পরে তাবেঈন যারা আছে, সেই যুগে বড় বড় আলেমদের তিনি একজন, বড় বড় ফকিহদের তিনি একজন, রবিআতুর রায়। হযরত ফাররুখ 30 বছর পরে ঘরে আসলেন, মুখে সাদা দাড়ি, সমস্ত চুলগুলো পাতলা, গায়ের পশমটা থেকে সাদা হয়ে গেছে। ঘরের দুয়ারে এসে দেখে ঘর থেকে একটা ছেলে বের হচ্ছে, যুবক, সুন্দর, সুদর্শন। বাবা জিজ্ঞেস করলেন, যুবক মানুষ এই ঘরে তোর কাজ কি? বাবা তো ছেলে ছিলেন না। ছেলে কয়, তুমি এখানে কে? ভাই আমার বাড়ি, তুমি কে? ভাই আমার, কিন্তু বাপ ছেলে লাগছে ঝগড়া, বাবা আর ছেলে ঝগড়া লাগছে, কেউ কারো ছিল না। ভিতর থেকে মা ডাক দিয়া বলে, আমার সন্তান, সারা গাড়িওয়ালা লোকটার সাথে ঝগড়া করো না, আজকে 30 বছর পর তোমার বাবা আসছে। বাবার সন্তান তখন রাতের বেলা, বাবার সন্তান কোলাকুলি করলেন, নামাজের সময় হয়ে যায় মসজিদের অন্তে। সন্তান তাড়াতাড়ি নামাজে চলে গেলেন, বাবা ঘরের ভিতরে গেলেন। 30 বছর পর স্ত্রীর সাথে সাক্ষাৎ, সামান্য কথাবার্তা সেরে তারা মসজিদে চলে গেলেন। নামাজ শেষ, নামাজ শেষ। রবিআতুর রায় নামাজের পরে মসজিদে নববীতে হাদিসের শিক্ষকতা করছেন। এত সফল শিক্ষক, হাজার হাজার ছাত্র তার সামনে কিতাব খুলে খাতা কলম নিয়ে লিখছে, পড়ছে, হাদিস পড়ছে। হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা
নামাজ শেষ করে মসজিদে নববীর মিম্বরে একটা যুবককে দেখলেন। এই যুবক যে রাতের সেই সন্তান, তিনি বুঝতে পারলেন না, তিনি তাকায় আছেন যে এত সুন্দর সন্তান কার জানি, কোন বাবা জানি সন্তানের বাবা, কোন মা জানি তাদের গর্বে ধারণ করছে, সেই মা ধন্য বাবা ভিন্ন। এই কথা বলে মনে মনে আর দাঁড়ায় হাজার হাজার ছাত্র তার কাছে হাদিস পড়ে। বাবা এটা দেখে খুব মুগ্ধ হলেন, চিনলেন না এই যে তার সন্তান, কারণ এক নজর রাতের অন্ধকারে দেখছে, চিনা হয়। ঘরে আসা বিভিন্ন কথা বলছে, ফাঁকে জিজ্ঞেস করলো ওই যে 30,000 দিনার দিরহাম রেখে গেছে ওগুলো কই? বিবি বলে আপনি মসজিদে যান নাই? বলে যে গেছি। বলে যে একটা সন্তানকে কি দেখছেন? একজনকে দেখছি, হাজার হাজার ছাত্র তার সামনে। আপনার 30,000 দিরহাম, এই আপনার সন্তানকে ইলম শিখানোর পিছনে আমি তিলে তিলে খরচ করেছি। বলেন আপনার 30,000 দিরহাম এটা দামি নাই, সন্তান দামি। আল্লাহ! ওই স্বামী হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বুকে জড়ায় ধরলেন আর বললেন, খোদার কসম 30,000 নয়, 30 লক্ষ নয়, 30 কোটি দিরহাম যদি খরচ করার পরে এমন একটা সন্তান গড়ে ওঠে, আল্লাহর কসম সেই 30 কোটি 30,000 30 লক্ষ দিরহামের চাইতে এই সন্তানের দাম বেশি। আল্লাহ! আমার আলোচনা ছিল ঈমান হলো সবচাইতে বড় নিয়ামত। ঈমানের পর সবচাইতে বড় নিয়ামত হলো আসমানী ইলম, যে ইলম আল্লাহ নবীদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা ঈমানদার, ঈমানের মেহনত করব, আর আমাদের কাছে ঈমান শিখতেই থাকবো। মোট পর্যন্ত ঈমান শিখার শেষ নাই। পাশাপাশি আমরা সবাই যে ইলম ঈমানের পর আল্লাহর কাছে সবচেয়ে দামি, নিজেরাও সেই ইলমের ছাত্র হব। নিজের টুকরা সন্তানদেরকে সবচেয়ে দামি সম্পদ ঈমানের পর সেই ইলম, আসমানী ইলম শিখাবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন হাত তুলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে ঈমানের নিয়ামত, ইলমের নিয়ামত দান করবেন, আমিন। আমরা যেন খাঁটি মুমিন হতে পারি, ইলমের শিক্ষার্থী হতে পারি। আমাদের সন্তানদের হাতে আসমানী কিতাব কোরআন, আসমানী কিতাব কোরআন, রাসূলুল্লাহর হাদিস তুলে দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি।